আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন হয়েছি ছোট্ট একটি মেসেজ নিয়ে। সেই মেসেজটি হচ্ছে, আমাদের বিভিন্ন ক্লায়েন্ট আমাদেরকে ফোন করে এবং জিজ্ঞাসা করে যে তাদের একটি সাব স্টেশনের জন্য একটি পিএফআই প্যানেল বোর্ডের প্রয়োজন। তো বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন রকমের সাব স্টেশন, কারো 100 কেভি এর সাব স্টেশন, কারো 150, কারো 200, কারো 250, এরকম বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন সাব স্টেশন থাকে এবং প্রত্যেকটা সাব স্টেশনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট পিএফআই প্যানেল, এলটি, এইচটি সুইচ গিয়ার আর থাকে। এবং তারা ম্যাক্সিমাম সময় এই কোশ্চেনটা করে যে তাদের একটি পিএফআই প্যানেল বোর্ড লাগবে তৈরি করে, এবং সেটির প্রাইস তারা হুট করে জিজ্ঞাসা করে বসে। তো আসলে একটি নতুন পিএফআই প্যানেল তৈরি করতে গেলে সেখানে কিছু ক্যাটাগরি থাকে। যেমন যখন আমরা একটা নতুন পিএফআই প্যানেল তৈরি করতে যাব, সেখানে আমাদের কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করব, কোন ধরনের সার্কিট ব্রেকার, কোন ধরনের পিএফসি রিলে আমরা ব্যবহার করব, সেটার উপরে ডিপেন্ড করে। তো এই জন্য আমরা আমাদের যারা নতুন ক্লায়েন্ট, যারা আমাদের এই ভিডিও দেখে বা আমাদের অন্যান্য ভিডিও দেখে যারা আমাদেরকে কল করেন, তাদেরকে এইটুকুই বলবো যে আপনি যদি আমাদের কাছ থেকে কোনো পিএফআই প্যানেলের কাজ বা এলটিএসটি সুইচ গিয়ার বা সাব স্টেশনের যে কোনো কাজ করাতে চান, তাহলে অবশ্যই আপনি সর্বপ্রথম আমাদেরকে সাপোর্ট করবেন এটা দিয়ে যে আপনার ইমেল অ্যাড্রেসটি আমাদেরকে দিবেন, এবং সেই ইমেইলে আমরা আপনাদেরকে একটি কোটেশন সেন্ড করব যে আপনি যে পিএফআই প্যানেলটি বা যে এলটি বা এসটি সুইচ গিয়ারটি যেটি আপনি করতে চাচ্ছেন, সেটিতে আমরা কি ধরনের প্রোডাক্ট ইউজ করবো, সেটিতে কি কি প্রোডাক্ট থাকবে, সেটার আমরা একটা ব্র্যান্ড এবং রিজিয়ন সহ কোন কান্ট্রির এই প্রোডাক্টগুলোর ডিটেলস থাকবে, এবং এই প্রোডাক্টগুলো যদি ইউজ করেন তাহলে এই প্রোডাক্টের মূল্য কত দাঁড়াবে, এবং অন্য একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করলে সেই প্রোডাক্টের টোটাল মূল্য কত দাঁড়াবে, সেই ব্র্যান্ডের উপর ভিত্তি করেই মূলত এই পিএফআই, এলটি, এসটি সুইচ গিয়ারের মূল্যগুলো নির্ধারণ করা হয়। তাই হুট করে কেউ যদি জিজ্ঞাসা করে বসেন যে আমাকে তো দেখা যাচ্ছে যে, আপনি এক্সাম্পল হিসাবে আমি বলি, আপনি আমাকে ফোন করে বললেন যে আমার একটা পিএফআই প্যানেল বোর্ড লাগবে, এবং বললেন যে আপনার একটি 49 কিলোওয়াট লোডের জন্য পিএফআই প্যানেল বোর্ড লাগবে। তো আমি আপনাকে বললাম যে ঠিক আছে, ভালো কথা। তো আমাদের রেটটা এত থেকে এত, অর্থাৎ ধরে নিলাম যে 25 থেকে 30-এর ভিতরে আপনাকে আমরা রেট দিলাম। তো এখন আপনি কি বললেন যে আমাকে আরেক ক্লায়েন্ট আমাকে অফার করেছে, সে 25,000 টাকার ভিতরে আমার এটি করে দিতে পারবে। তো এখানে একটা বিষয় আপনি অবশ্যই মাথায় রাখবেন যে 25,000 টাকা দিয়ে কাজটা করে দিবে, তার দেওয়া প্রোডাক্ট বা তার ইউজ করা ম্যাগনেটিক কন্ট্যাক্ট, সার্কিট ব্রেকার, পিএফসি রিলে, এবং আমাদের দেওয়া পিএফসি রিলে, সার্কিট ব্রেকার, ম্যাগনেটিক কন্ট্যাক্ট, অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর কোয়ালিটির উপর ডিপেন্ড করে কাস্টমারের কাছে ডিমান্ড করা হয়। সুতরাং আপনাকে বুঝতে হবে যে 25,000 টাকা দিয়ে যে কাজটা করছে সে কি ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে, নাকি যে 30,000 টাকার কাজ নিয়ে কাজটা করছে সে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে। এটা ডিপেন্ড করবে আপনার প্রোডাক্ট কোয়ালিটি কি দিচ্ছে সেটি দেখার পরে। আপনি আগেই কিন্তু কোনো পণ্যের মূল্য নির্ধারণ করতে পারবেন না। সুতরাং আমাদের কাছে কাজ করিয়ে নিতে চান, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আপনাদেরকে একটি কোটেশন সাবমিট করার সুযোগ দিবেন প্রথমে, তারপরে আমাদের সাথে দাম নির্ধারণ করবেন।